এক ছিল দুই বন্ধু, রাহুল আর সুমন। তারা ছোটবেলা থেকে খুব ভালো বন্ধু ছিল। একসঙ্গে খেলতো, পড়াশোনা করত, আর সব সময় বলতো, আমরা কখনো একে অপরকে ছেড়ে যাব না। একদিন তারা জঙ্গলের ভেতর দিয়ে অন্য গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিল। পথে হাঁটতে হাঁটতে সুমন বলল, বন্ধু, যদি কোনো বিপদ আসে আমরা একে অপরকে সাহায্য করব তো? রাহুল হেসে বলল, অবশ্যই, আমরা তো সেরা বন্ধু। কিন্তু ভাগ্যের কি পরিহাস! জঙ্গলের মাঝখানে হঠাৎ একটি বড় ভাল্লুক তাদের সামনে এসে পড়ল। ভাল্লুকটি গর্জন করতে করতে তাদের দিকে এগিয়ে আসতে লাগলো। রাহুল গাছে চড়তে জানতো। নিজের প্রাণ বাঁচানোর জন্য সে এক মুহূর্তও দেরি না করে দৌড়ে একটি গাছে উঠে গেল। সে একবারও ভাবল না যে তার বন্ধু সুমন নিচে একা পড়ে আছে। সুমন গাছে চড়তে জানতো না। সে ভয়ে কাঁপতে লাগলো। কিন্তু সে শুনেছিল, ভাল্লুক সাধারণত মৃত মানুষকে আক্রমণ করে না। তাই সে মাটিতে শুয়ে পড়ল, নিঃশ্বাস আটকে মৃত মানুষের মতো অভিনয় করতে লাগলো। ভাল্লুকটি তার কাছে এসে ঘ্রাণ নিল, মুখের কাছে নাক নিয়ে গেল, তারপর কিছুক্ষণ দেখে ধীরে ধীরে চলে গেল। ভাল্লুক চলে যেতেই রাহুল গাছ থেকে নেমে এল। হাসতে হাসতে সে বলল, বন্ধু, ভালুকটা তোমার কানে কি বলল? সুমন উঠে দাঁড়ালো, তার চোখে জল। সে শান্তভাবে বলল, ভাল্লুক আমাকে বলেছে, যে বন্ধু তোমাকে বিপদের সময় একা ফেলে পালিয়ে যায় তাকে কখনো সত্যিকারের বন্ধু মনে করো না। রাহুল নিজের ভুল বুঝতে পারল। লজ্জায় তার মাথা নিচু হয়ে গেল। সে ক্ষমা চাইল, কিন্তু সুমনের মন ভেঙে গিয়েছিল। সেদিন রাহুল শিখেছিল, বন্ধুত্ব শুধু সুখের সময় পাশে থাকা নয়, বিপদের সময়ও বন্ধুর হাত না ছাড়া। নীতি কথা, সত্যিকারের বন্ধু সেই, যে বিপদের সময়ও তোমার পাশে থাকে। স্বার্থপরতা বন্ধুত্বকে নষ্ট করে দেয়।